ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য বৈঠকে জেলেনস্কির উপস্থিতি গুরুত্বপূর্ণ না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমার মনে হয় না বৈঠকে জেলেনস্কি গুরুত্বপূর্ণ। তিনি ৩ বছর ধরে আলোচনা করে কিছুই করতে পারেননি, উল্টো বিষয়টিকে জটিল করে তুলেছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে যুদ্ধ বন্ধের বৈঠকে জেলেনস্কির করার কিছু নেই। তিনি বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো আলোচনা করেছি, কিন্তু ইউক্রেনের সঙ্গে আমার তেমন ভালো আলোচনা হয়নি। তাদের কাছে কোনো কার্ড নেই, তারা পরিস্থিতি জটিল করে তুলেছে, কিন্তু আমরা এটা চলতে দেব না। ট্রাম্প ক্ষমতায় আসার পরই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে তৎপর হন। তিনি মস্কোর সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেন। তবে বৈঠকে কিয়েভ ও ইউরোপকে পাত্তা দিচ্ছে না ট্রাম্প। চলতি সপ্তাহে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য সৌদিতে রুশ ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয়। এতে আমন্ত্রণ পাননি জেলেনস্কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তার দাবি ইউক্রেনই যুদ্ধ শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে জেলেনস্কি সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়ার তৈরি ভুয়া তথ্যের জগতে বাস করছেন। এদিকে যুদ্ধের খরচা প্রশ্নেও এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে। কিয়েভের ভাষ্যমতে যুদ্ধে এখন পর্যন্ত তাদের ৩২,০০০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে ইউক্রেনের পকেট থেকে গেছে ১২,০০০ কোটি ডলার, বাকিটা জুগিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। যদিও এই তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে। It would have never happened if I were president.